টোন কিপার ব্যাটারি রিসার্চ অর্থাৎ রিসার্চ ব্যাটারি। টোন কিপারে আমরা যখন ট্রানজাকশন করতে যাই বা এখান থেকে ডলার কনভার্ট করতে যাই বিভিন্ন প্রকার ঝামেলায় পড়ে, সেটা হচ্ছে রিসার্চ ব্যাটারি। আপনার টোন কিপারে রিসার্চ ব্যাটারি রিসার্চ করতে হবে, তা না হলে আপনি কিন্তু কোনো প্রকার লেনদেন এখান থেকে করতে পারবেন না, টোকেন উইথড্র দিতে পারবেন না, কোনো প্রকার টোকেন কনভার্ট ডলারে ইনভেস্ট করে আপনারা নিয়ে আসতে পারবেন না। তো এখানে কিভাবে ব্যাটারি রিসার্চ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এখানে ইউএসডিটি বা টোন দিয়েও আপনারা রিসার্চ করতে পারবেন। ধরুন আপনার টোন কিপারে ডলারও নাই, ইউএসডিটিও নাই, তাহলে টোন কিপারে কিভাবে আপনারা রিসার্চ সম্পূর্ণ করবেন? তো এখান থেকে আমরা যদি যে কোনো এই ট্রানজাকশন বা বিভিন্ন প্রকার এসে জয়েন করি, যেমন এখানে আমরা যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে রিসার্চ ব্যাটারি, অর্থাৎ আমাদের টোন কিপারে কোনো প্রকার রিসার্চ করা নাই। আর এই রিসার্চ না করা থাকলে আপনি লেনদেন করতে পারবেন না, এক কথা। তো রিসার্চ আপনি এখানে ক্লিক করে এখান থেকে রিসার্চ করতে পারবেন। এন্ড আপনারা যদি টোন কিপারের ভিতরে প্রবেশ করেন, এখানে আপনারা ডলার শো করবে, যদি ডলার না থাকে সেটিং অপশন একটা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করে এখানে পেয়ে যাচ্ছেন ব্যাটারি, জাস্ট এই ব্যাটারি অপশনে ক্লিক করবেন। এখানে রিসার্চ ইউএসডি পাবেন, এই ইউএসডি উপরে ক্লিক করবেন। তবে অবশ্যই মাস্ট বি ফাস্ট আপনার টোন কিপারে 2 থেকে 3 ডলার থাকতে হবে। আর যদি টোন দিয়ে রিসার্চ করেন সেক্ষেত্রে 0.41 টোন থাকতে হবে। তো এখানে মূল কথা হচ্ছে আমরা যদি ইউএসডি তে কনভার্ট করতে চাই, মানে ইউএসডি তে রিসার্চ করতে চাই, সেক্ষেত্রে ইউএসডি উপরে সিলেক্ট করবো। এন্ড এইখানে যদি টোন দিয়ে সিলেক্ট করতে চাই, ইউএসডি এখানে টোনটাকে সিলেক্ট করবো। তো এখানে টোনটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এখন আমাদের তো এখানে কোনো প্রকার ডলার নাই, অর্থাৎ আমাদের টোন কিপারে কোনো প্রকার ডলার নাই, তাহলে এখানে আমাদের ডলার আগে নিয়ে আসতে হবে। তবে বাইন্যান্স থেকে আপনার নগদ বিকাশে ডলার কিনতে পারবেন, মানে নিজের বিকাশ নগদের টাকা দিয়ে। তো এটা কিভাবে করবেন, ভিডিও টাইটেলের উপরে ক্লিক করলে নিচে ডেসক্রিপশনে আমি ভিডিও দিয়ে রাখবো। আর আমার আরেকটা অ্যাকাউন্টে 7 ডলার না 8 ডলারের মতো আছে, আমি সেই অ্যাকাউন্টে থেকে এই অ্যাকাউন্টে নিয়ে আসবো 2 ডলার বা 3 ডলার। জাস্ট আমি এখান থেকে রিসিভ সেকশনে একটা ক্লিক করব। এই যে রিসিভ সেকশন, যেহেতু আমি রিসিভ করব, রিসিভ সেকশনে একটা ক্লিক করে কপি, জাস্ট এখান থেকে আমি কপি করে দিলাম। এখন আমি আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে সুইপ করব, আমার ওয়ালেট 2, জাস্ট ওয়ালেট 2 তে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমার ওয়ালেট 2, এবং এখান থেকে আমি সেন্ড অপশনে ক্লিক করব। যেহেতু আমি ওই ওয়ালেটে 3 ডলার নিয়ে যাব, সেন্ড অপশনে ক্লিক করলে যে অ্যাড্রেসটা কপি করছেন সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। অলরাইট, এখান থেকে আপনারা কানেক্ট অপশনে একটা ক্লিক করবেন বা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে যখন একটা ক্লিক করবেন, জাস্ট এখানে আপনারা, আমার অ্যাড্রেসটা আমি নতুন করে আবার বসে একটু ঝামেলা হয়েছে, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এখানে আপনি টোন পাঠাতে চাচ্ছেন নাকি ইউএসডিটি, জাস্ট আমি ইউএসডিটি বাড়াবো, সেক্ষেত্রে ইউএসডিটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন 3 ইউএসডিটি বাড়াবো, 3 তুলে আমি জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবো। অলরাইট, নাও আমার প্রসেস একদম ক্লিয়ার। এখন এই যে কন্টিনিউ এন্ড সেন্ড অপশনে ক্লিক করে দেবেন, জাস্ট 3 ডলার কিন্তু আপনার ফিঙ্গার বা প্রেস আসতে পারে, 3 ডলার আপনার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, অর্থাৎ ইউএসডিটি ওই অ্যাকাউন্টে চলে গেছে। ডান। জাস্ট এখন আপনার কাছ থাকবে এখান থেকে বাইরে ব্যাক বাটনে চলে যাওয়া, এন্ড আপনার ওই যে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টে চলে যাওয়া। তো এখানে আমি 3 ইউএসডি নিয়েছি, যেক্ষেত্রে এখানে আমার চলে আসবে একটু পরেই, কারণ লোডিং নিচ্ছে। তো জাস্ট আমি এখানে কিছু পরিমাণ টোন এন্ড ইউএসডিটি নিয়ে ফেলছি, জাস্ট আমার 5 ডলারের মতো আমি কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে নিয়ে ফেলছি। এখন আমি একটা কথা আপনাদের রিকমেন্ড করবো, আপনাদের কিছু পরিমাণ টোন অবশ্যই নিতে হবে, কারণ বেটার রিসার্চ করতে গেলে অবশ্যই কিছু টোন ফ্রি কাটবে। তার জন্য কারোর থেকে বিশ্বাসযোগ্য তার থেকে কিছু পরিমাণ 0.2 বা 0.1 এরকম টোন আপনারা নেবেন। নেওয়ার পরে জাস্ট সরাসরি সেটিং অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর টোন কিন্তু নিতে হবে, ঠিক আছে, টোন নিতে হবে। তো ডলার না নিয়ে আপনারা যদি সরাসরি টোন নেন তাও ভালো হবে। জাস্ট আপনারা এখান থেকে সরাসরি ব্যাটারি রিচার্জ এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। উপরে রিচার্জ ইউএসডি দিয়ে করতে হচ্ছে, সেক্ষেত্রে রিচার্জ ইউএসডি করবো, তার জন্য আমরা সরাসরি 25% এটার উপরে একটা ক্লিক করবো। এটার উপরে যখনই আমরা রিচার্জ 25% করবো, 125% রিচার্জ করতে যাচ্ছি, তার জন্য কন্টিনিউ অপশনের উপরে একটা ক্লিক করবো। যখনই কন্টিনিউ অপশনের উপরে একটা ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেন্ড অর্থাৎ 2.5 ইউএসডি তারা কেটে নিবে। এন্ড এখানে কিন্তু আমাদের নেটওয়ার্ক পে কাটবে, জাস্ট এটাকে আমরা এভাবে সুইপ করে দেবো। যখন এইভাবে আমরা সুইপ করে দেবো, সাথে সাথে আমাদের ফিঙ্গার বা আপনার ফোনের লকটা আসতে পারে। আসার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরই দেখতে পাবেন আপনাদের 125% চার্জ হয়ে গেছে। এখন চার্জ হয়েছে, আপনি এটা কিভাবে বুঝবেন, জাস্ট এটা সেন্ড হোক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনার এই যে টোন কিপারে কিছু পরিমাণ টোন রাখতে হবে, অল্প কিছু হলেও টোন রাখতে হবে। আর টোন কিভাবে কিনবেন এটা নিয়ে তো আমি নেক্সট ভিডিও দিয়েছি। আর ইনশাআল্লাহ এটা আপনি যদি আপনার ভালো পাশের কেউ চিন্তা থাকে তার কাছ থেকে কিছু পরিমাণ অল্প আপনারা টোনটা নিয়ে নেবেন। তো এখন এখানে যেহেতু সেন্ড হয়ে যাচ্ছে, সেন্ড হওয়ার পর আমি কিন্তু দেখাবো এখানে ব্যাটারি অপশন শো করতেছে, এন্ড ডলারটা আমার কেটে নিচ্ছে, এন্ড এখানে কিন্তু আমার ব্যাটারি রিচার্জ হয়ে গেছে। এটা সেন্ড হয়ে যাওয়ার পর আমার এখানে শো করবে। অলরেডি দেখতে পেলেন আমাদের ব্যাটারি রিচার্জটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাদের 2 ডলার না 3 ডলারের মতো কেটে নিয়ে এসেছে, জাস্ট আমাদের ব্যাটারি রিচার্জটা হয়ে গেছে। তো আশা করছি আপনাদের বোঝাইতে পারছি। তো প্রত্যেকবার আপনারা ব্যাটারি রিচার্জ এভাবে করতে পারবেন, কোনো প্রকার সমস্যা আপনাদের হবে না।
তো অবশ্যই এভাবে আপনার বেটার রিসার্চ করে থাকেন আর টোন কিভাবে এভাবে বেটার রিসার্চ করতে হয়। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এন্ড অবশ্যই আপনারা টেলিগ্রামে এসে জয়েন করবেন। টেলিগ্রাম লিংক আমার ডেসক্রিপশন কমেন্টে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ।